হ্যালো উইকেন্ড পিপলস, দারুণ একটা উইকেন্ডের জন্য আপনারা কি প্রস্তুত? স্ট্রেসকে একপাশে সরিয়ে রাখুন, কারণ নতুন ভাবনা, অফুরন্ত অনুপ্রেরণা আর মন ভালো করার একগুচ্ছ রঙিন ফিচার নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে আপনাদের ওয়েলকাম করছি আমি মূর্ছনা ঐশী। চলুন দেখে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। হুমায়ূন আহমেদ ও কিংবদন্তিদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, বুকার প্রাইজ, মোহাম্মদ হাশেমের প্রদর্শনী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মশালার আপডেট, বিশ্বমঞ্চে নয়া মানুষ এবং কোরিয়ান হরর এক্সিউমার রিভিউ, টেস্ট জয়ের দাপট, ফুটবলে ভারতের বিপক্ষে রণপ্রস্তুতি, মিস ইউনিভার্সের টপ 1-এ বাংলাদেশের মিথিলা। উইকেন্ডের শুরুতেই শ্রদ্ধা জানাবো কিংবদন্তি ব্যক্তিদের। নন্দিত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ছিল ১৩ নভেম্বর। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, সংলাপ প্রধান নতুন শৈলীর জনক তিনি। তার লেখা যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি তার টিভি নাটক ও চলচ্চিত্রগুলো হৃদয়ে গেঁথে থাকে বছরের পর বছর। তার সৃষ্ট হিমুয়ার মিসির আলীর মতো চরিত্রগুলো কিংবা আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়ার মতো কালজয়ী সিনেমা, এই নন্দিত নক্ষত্রের সৃজনশীলতা এক বিশাল বটবৃক্ষের মতো। তার কাজ আমাদের শিখিয়েছে জীবনে গভীরতম দুঃখের মাঝেও কিভাবে হাসতে হয়, আর সাধারণের মাঝেও কিভাবে অসাধারণকে খুঁজে নিতে হয়। আসুন এই উইকেন্ডে আমরা তার সৃষ্টিগুলোর মধ্যে নিজেদের ডুবিয়ে দিই। এই সপ্তাহে ছিল আরও কয়েকজন কিংবদন্তির জন্মদিবস, যাদের অবদান আজও আমাদের পথ দেখায়। মহাবিশ্বের রহস্য উন্মোচনকারী জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের জন্মদিন ছিল ৯ নভেম্বর। প্রতিভাবান কবি বেলাল চৌধুরীর জন্মদিন ছিল ১২ নভেম্বর, যিনি সাহিত্য দিয়ে সমাজকে জাগিয়েছেন। সেই প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার এবং প্রাবন্ধিক সৈয়দ মীর মোশাররফ হোসেনের জন্মদিন ছিল ১৩ নভেম্বর। মুক্তিযুদ্ধের বীর সেনানী লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন ছিল ১৪ নভেম্বর। তাঁদের কাজ এবং অবদানকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়। এই সপ্তাহে ঘোষিত হয়েছে ২০২৫ সালের বুকার প্রাইজ। হাঙ্গেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ডেভিড সলয় তাঁর উপন্যাস ফ্লেশের জন্য এই সম্মানজনক পুরস্কারটি জিতে নিয়েছেন। এই উপন্যাসটি স্তেফান নামের এক ব্যক্তির যৌবন থেকে মধ্যবয়স পর্যন্ত জটিল জীবনালেখ্য তুলে ধরে। যারা জীবন এবং অস্তিত্বের অসার অনুভূতি নিয়ে গভীরভাবে ভাবতে পছন্দ করেন, তাদের জন্য ডেভিড সলওয়ের এই বুকারজয়ী উপন্যাসটি হতেই পারে এই উইকেন্ডের সেরা সঙ্গী। ধানমন্ডির আলিয়াস প্রসেস দ্য ঢাকায় শুরু হয়েছে শিল্পী মোহাম্মদ হাশেমের প্রথম একক চিত্র প্রদর্শনী, যার শিরোনাম দৃশ্য অদৃশ্য। এই শিল্পের ক্যানভাসে যেমন রয়েছে গাঢ় কালো রঙের ব্যবহার, তেমনি আছে জীবনের এক তীব্র চিৎকার, যা আমাদের ভেতরের অনুভূতি, বেদনা আর চিন্তার জগৎকে দৃশ্যমান করে তোলে। প্রদর্শনীটি শুরু হয়েছে ৮ নভেম্বর এবং চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আপনারা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি ঘুরে দেখতে পারবেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সুলতানার স্বপ্নের আঙ্গিক, বিষয়বস্তু এবং আকাঙ্ক্ষা নির্ভর চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মাসব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনা, পাঠ এবং সৃজনশীল চলচ্চিত্র নির্মাণ অনুশীলনের মাধ্যমে বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নের দূরদর্শী জগৎটি অন্বেষণ করেছেন। কর্মশালার প্রথম দিনে উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আইনজীবী সুলতানা কামাল। এছাড়াও ভিন্ন ভিন্ন সেক্টরের দক্ষ ট্রেনারদের থেকে প্রশিক্ষণ শেষে ফিল্ম বানাচ্ছেন এই স্বপ্নবাজ তরুণ তরুণীরা। কোথায় উঠছে বাংলাদেশের পতাকা? কোন বিদেশি মুভি কাঁপিয়ে দিচ্ছে সবার মন? এবারে চলচ্চিত্র কথন।
দেশীয় শিল্প, সংস্কৃতি আর সমাজ জীবনের চিত্র নিয়ে তৈরি নির্মাতা সোহেল রানা বয়াতির সিনেমা নয়া মানুষ এবার দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। এই সিনেমাটি বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়ার পাশাপাশি পাকিস্তানের মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। দেশীয় চলচ্চিত্রের এই বিশ্বযাত্রায় আমরা দ্য উইকেন্ডের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছে কোরিয়ান হরর মিস্ট্রি ফিল্ম এক্সিউমা। এই গল্পটি শুরু হয় এক ধনী পরিবারের অস্বাভাবিক অসুস্থতা নিয়ে, যারা দুই ওঝা বা শামানের শরণাপন্ন হয়। এরপর জানা যায় এর পেছনে কেবল পারিবারিক অভিশাপ নয়, বরং তার গভীরে লুকিয়ে আছে ইতিহাস, দেশপ্রেম এবং প্রতিহিংসার এক জটিল সমীকরণ। যদি এই উইকেন্ডে আপনার ঘরে বসে একটি ঠান্ডা উত্তেজনার অভিজ্ঞতা চান, তবে আপনার ওয়াচ লিস্টে এখনই যুক্ত করে নিতে পারেন এক্সিউমা সিনেমাটি। চলুন এবারে দেখে নেই খেলার মাঠের দারুণ কিছু আপডেট। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তৃতীয় দিনে আমাদের ব্যাটিংয়ের দাপটে বাংলাদেশ প্রথম ইনিংসে গড়েছে এক বিরাট স্কোর। বিশেষ করে ওপেনার মাহমুদুল হাসান জয় খেলেছেন ১৭১ রানের এক দুর্দান্ত ইনিংস। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ইনিংসে আইরিশদের জন্য এই পিচে টিকে থাকা বেশ কঠিন হবে। এদিকে আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই কঠিন লড়াইয়ের আগে গতকাল নেপালের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে হেভিয়ার ক্যাবরেরার দল। এই প্রস্তুতি ম্যাচটি যেহেতু সবাইকে ঝালিয়ে নেওয়ার সুযোগ, তাই কোচ বেস্ট 11 এবং বদলি মিলিয়ে ১৭ জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছেন। ভারতের বিপক্ষে জয় পেলে তা দলের আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেবে। এবারে আবহাওয়ার পূর্বাভাস। সারা দেশে আগামী ৫ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ অনুভূত হচ্ছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে হালকা ঠান্ডা পড়ার পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। আসছে শীতে নিজের এবং পরিবারের যত্ন নেওয়ার পাশাপাশি খেয়াল রাখুন আপনার চারপাশে পথ শিশুদেরও। চলুন এবারে দেখে নেই দেশের ৮ বিভাগের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। এবারে সুখবরের বাংলাদেশ। এবারের উইকেন্ড একটি দারুণ খবর দিয়ে শেষ করব। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে আমাদের তানজিয়া জামান মিথিলা বিশ্বের তাবৎ সুন্দরীদের পেছনে ফেলে এখন টপ ফাইনালিস্টের একজন। আমাদের সকলের জন্য এটি একটি বিরাট আনন্দের মুহূর্ত। তাই আসুন আমরা সবাই একযোগে চেষ্টা করি যাতে মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট এবার ঘরে ফেরে আমাদের প্রিয় বাংলাদেশে। মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করুন, তারপর গেট ভোট অপশন নির্বাচন করুন। বিজ্ঞাপন ভিডিও দেখেও বিনামূল্যে ভোট দেওয়া যাবে। লেটস ব্রিং দ্য মিস ইউনিভার্স 2025 ক্রাউন হোম টু বাংলাদেশ। আমাদের এই ব্যস্ততম জীবনে শুধু দৌড়ে গেলেই হয় না, মাঝে মাঝে থামতে হয়। এই উইকেন্ডটা ছিল সেই থমকে দাঁড়ানোর, নিজেকে প্রশ্ন করার, আমি কি ঠিক পথে আছি? যদি মনের ভেতরে সেই প্রশ্নের উত্তর না পান, তবে হতাশ হবেন না, বরং আগামী সপ্তাহটা শুরু করুন আরও ধীরে, আরও সচেতনভাবে। ভালো একটা বই হতে পারে আপনার সেই নীরব সঙ্গী। গুড বাই।